আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, কি ধরনের কর্মচরিত্র জাতীয় সরকারকে স্থিতিশীল করে এবং আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত করে। আল কোরআনের আলোকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি আমাদের জন্য। বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি, আমাদের একটি স্বাধীনতা, একটি বিপ্লব এবং অনেক রক্তদান শেষে দেশটা আমরা একান্তভাবে আমাদের হাতে পেয়েছি। আমরা অন্য কোনো বিদেশি শক্তির সাহায্য নিয়ে আমরা এবার স্বাধীন হইনি। আমাদের অতীতে যদি 47কে স্বাধীনতা ধরি, 71কে যদি স্বাধীনতা ধরি, 2024-এর 5ই আগস্টকে স্বাধীনতা ধরি, তিনটি স্বাধীনতার মধ্যে সবচেয়ে একেবারে একান্ত, একবারে নিজেদের, একবারে বাচ্চা, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ, সর্বস্তরের মানুষের নিজস্ব যেই বল আল্লাহ দিয়েছেন, যে প্রতিভা দিয়েছেন, সেই প্রতিভার কারণেই কিন্তু আল্লাহ তাআলা এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ কেন একটা সম্প্রদায়কে বাদ দিয়ে আরেকটা সম্প্রদায়কে তিনি তার রাজত্ব দান করেন? এর পেছনে কি কারণ থাকে? কেন অতীতের যারা ছিলেন ক্ষমতায় তাদেরকে আল্লাহ বাদ দিলেন? বাদ দিয়ে এখন যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতা দিলেন। আমরা জনগণ ক্ষমতায় আছি, আমাদেরকে ক্ষমতা দিলেন। এটা কি কোনো কারণ ছাড়াই, কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই আল্লাহ করেন? নাকি আল্লাহর কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে? অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য থাকে। কি সেই লক্ষ্য উদ্দেশ্য? দেখুন, আমি আল কোরআন থেকে আপনাদেরকে কয়েকটি আয়াত দিয়ে সেটা শোনাচ্ছি। সূরা আল আরাফের 129 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। ফেরাউনের নির্যাতন শেষে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের জাতি যে মুক্তি পাবেন, সেই কথা হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আশা করা যায় তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন, নিপাত করে দিবেন। যে ফেরাউন ছিল তাকে ধ্বংস করে দেবেন। ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদ, আর পৃথিবীতে তোমাদেরকে তিনি খিলাফত দিবেন। ফেরাউনের পরিবর্তে তোমাদেরকে ক্ষমতা দেবেন, তোমরা পৃথিবীর খেলাফত, শক্তি, কর্তৃত্ব, নেতৃত্ব এগুলো পাবে। কেন এই নেতৃত্ব তোমাদেরকে তিনি দিচ্ছেন? এই কর্তৃত্ব, এই ক্ষমতা কেন তিনি তোমাদেরকে দিচ্ছেন? বিনা কারণে না। ফায়ানজুর কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন তোমাদের কর্মচরিত্র কেমন। ফেরাউনের কর্মচরিত্র আল্লাহর পছন্দ ছিল না, তাকে আল্লাহ বিদায় করেছেন, তার নির্দেশে তিনি বিদায় করে দিয়েছেন। কেন বিদায় করেছেন? তোমাদেরকে ক্ষমতা দিবেন বলে তাকে বিদায় করেছেন। তোমাদেরকে ক্ষমতা দিয়ে তিনি দেখতে চান তোমাদের কর্মটা কেমন, তার মতো না তার চেয়ে উত্তম। তাইলে একটা পরীক্ষা, আল্লাহ দেখতে চান যে আমরা কি করি। একেবারে সেম কথা সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। আমি তোমাদেরকে পূর্ববর্তীদের ধ্বংসের পর পৃথিবীর খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি, ক্ষমতাধর বানিয়েছি, লিনানজুরা কাইফা তা'মালুন, যাতে আমি দেখতে চাই, আমি দেখব যে তোমরা কি ধরনের কর্ম করো, তোমাদের আমল কেমন। তাহলে এটাই হলো উদ্দেশ্য। আমাদের হাতে কিন্তু অনেক সময় চলে গেছে, আমরা কি ধরনের কর্ম করছি আল্লাহ কিন্তু দেখছেন।
3টা মাস পার হয়ে গেল, আমরা একটা স্বাধীনতা পেলাম। আমরা যদি এই পর্বে আমরা চরিত্র আমরা শুধরিয়ে না নেই, আমরা যদি ভালো জাতি না হই, আমরা যদি আগের মতো গুমরাহির পথ বর্জন না করি, তাহলে কিন্তু নগদ শাস্তি আসতে পারে। প্রিয় বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে একটি আয়াতে নিয়ে যাব, 2টি আয়াত সূরা আল হজ্জের, যেখানে আপনারা দেখবেন কি ধরনের কর্ম করলে সরকার স্টেবল হবে, স্থিতিশীল হবে, কি ধরনের কর্ম করলে জাতি স্থিতিশীল হবে, নিরাপদ হবে, সে কর্মগুলো কি। আল্লাহ বলছেন, ওয়ালায়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ কসম করে বলছেন সূরা আল হজ্জের 40 নম্বর আয়াত, যে অবশ্যই আল্লাহকে যারা সাহায্য করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার অর্থ আল্লাহর হুকুম মতো চলতে, যারা আল্লাহর বান্দাবান্দিকে নির্দেশ দেবে, যারা আল্লাহর পথে তাদেরকে আহ্বান করবে, নীতিবান করার চেষ্টা করবে। স্পিরিচুয়াল, যে মানুষের একটা আত্মা আছে, আত্মার খোরাক জুগিয়ে মানুষকে স্পিরিচুয়াল করার চেষ্টা করবে, মানুষকে পবিত্র করার চেষ্টা করবে, মানুষের দেহ মনকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে, আল্লাহর পছন্দ মতো বানাবার চেষ্টা করবে। আল্লাহ কসম করে বলছেন, আমি তাদের সাহায্য করবই। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ সীমাহীন ক্ষমতাশালী, মহাপরাক্রমশালী। তিনি এটা করতে পারেন, তার সেই শক্তি আছে, অ্যাবিলিটি আছে, এবং আজিজ, তার সেই পরাক্রম আছে, তিনি এটা করতে পারেন। তো আল্লাহকে সাহায্য করা হয় কিভাবে? আমরা আল্লাহকে সাহায্য করেছি, আল্লাহর দ্বীনকে সাহায্য করেছি, এটা কখন আল্লাহ তাআলা এটা সাহায্য হয়েছে বলে তিনি ধরে নেবেন? সেটা 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ তাদের সাহায্য করবেন, তাদেরকে স্থিতিশীল করবেন, তাদের ক্ষমতা টিকিয়ে রাখবেন, তাদের কর্তৃত্ব নেতৃত্বকে তিনি বহাল রাখবেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে তারা কি করলো? আকামুস সালাহ, তারা সালাত কায়েম করলো, আল্লাহর সাথে সম্পর্কের জন্য তারা সালাত প্রতিষ্ঠা করলো। সালাত এমন একটা ইবাদত, প্রেয়ার, সালাত মানে প্রেয়ার। প্রেয়ার খ্রিস্টানরা করে প্রেয়ার, ইহুদিরা করে প্রেয়ার, হিন্দুরাও করে প্রেয়ার, সব জাতির মধ্যে আছে। কিন্তু সবচেয়ে সমৃদ্ধ হলো মুসলিমদের, যেটা ইহুদি খ্রিস্টান সব জাতিরা আফসোস করে যে মুসলিমদের মতো যদি ডেলি 5 বার এইভাবে আল্লাহর কাছে আসার আমাদের সুযোগ থাকতো, আমরা কোথায় চলে যেতাম। ওরা তো সপ্তাহে 1 দিন যায়, শুধু রোববার, আর আমরা প্রতিদিন 5 বার যাই, আল্লাহর সান্নিধ্যে যাই। কত বড় সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন, যে কোনো ব্যক্তি মুসলিম হয়ে সম্মানটা নিতে পারে। আকামুস সালাহ, তারা প্রেয়ারকে এস্টাবলিশ করে, তারা সালাত কায়েম করে একেবারে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রপতি যিনি, রাষ্ট্রপ্রধান যিনি, তিনিও সালাত পড়েন, তার মন্ত্রীবর্গও সালাত পড়েন, তার সৈন্যবাহিনীও সালাত পড়েন, তার যত কর্মী বাহিনী আছে তারাও সালাত কায়েম করেন, তার জনগণও সালাত কায়েম করেন। সালাত, আপনি আরব বিশ্বে যান, এক সময় আজান হয়, প্রায় গোটা জাতি মসজিদে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আমাদের দেশে যদি এক সময় আজানগুলো হতো, আজান হয়ে গেছে সবাই মসজিদে, দেশের পরিবেশ পাল্টে যেত। মানুষ সালাতের এই পাঞ্চুয়ালিটি থেকে তারা পাঞ্চুয়ালিটি শিখতে পারত, সুশৃঙ্খলা শিখতে পারত, আনুগত্য শিখতে পারত, সামাজিকতা শিখতে পারত। মসজিদে গেলে একজন গরিবকে দেখলে দান করে, তারা দানশীল হতে পারত। মসজিদে গেলে একটা মন্দ কারো চোখে পড়লে মন্দটা তিনি বলে দেন, কোনো না কোনো মুসল্লি, ভাই এটা কিন্তু করা যায় না। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তারা শিখে যেত। মসজিদে যাওয়ার সাথে অনেক কিছু জড়ানো, গোটা সমাজটাই জড়ানো মসজিদের সাথে।
আকামুস সালাত, ইসলামের তো সালাত বেসড অর্থনীতি, যত বেশি সালাত পড়বেন তত বেশি রিজিক আসবে। এটা একেবারে পরীক্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদার যুগে হযরত ওমর পর্যন্ত এসে মাত্র 25 বছরে এমন হলো সালাতের কারণে যে যাকাত দেওয়ার লোক আছে সর্বত্র, যাকাত খাওয়ার কোনো লোক নেই। সম্পদ ঘরে ঢাললে বাইরে পড়ে। গোটা রোমান পারস্যের সমস্ত সম্পত্তি এই সালাত টেনে নিয়ে এসেছিল মুসলিম সাম্রাজ্যে। আপনি বাইতুল্লাহ যান, কাবা শরীফে যান, একমাত্র এই সালাতেই তো সারা পৃথিবীর যত রিজিক সব ওখানে গিয়ে হাজির। আল্লাহু আকবার। সালাত কিভাবে টেনে আনে? রিজিক টেনে আনে। আকামুস সালাহ। তাহলে আমরা, আল্লাহ আমাদেরকে এবার যে ক্ষমতা দিলেন, আমরা মুসলিমরা, বিশেষ করে এই দেশে আমরা 92% মুসলিম আমরা আছি, তো আমরা যে সালাত পড়ি কিনা আল্লাহ দেখছেন। যে ক্ষমতা তো দিলাম, তোমাদের সালাদগুলো রাষ্ট্রীয়ভাবে তোমরা পড়ছো কিনা, কায়েম করছো কিনা আল্লাহ দেখছেন। এটা একটা পয়েন্ট। সরকার যদি স্টেবল হতে চায়, স্থিতিশীল হতে চায়, স্থিতিশীল আল্লাহ করবেন। সর্বশক্তিমান যিনি, তিনি করবেন। আপনি অন্য কিছু দিয়ে স্থিতিশীল হতে পারবেন না। স্থিতিশীল হতে চান, আপনারা মুসল্লি হন। মুসল্লি হওয়াতে পৃথিবীর কারো আপত্তি নেই। যে কোনো জাতি তারা সালাত পড়বে, কারো আপত্তি নেই। কেউ আপনাকে এর জন্য কোনো গালমন্দ দেবে না। সবাই আপনাকে ভালো মনে করবে, সরকারকে ভালো মনে করবে। সালাত এটা বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্য জিনিস। এটা যদিও আমরা সালাত পড়ি তো শুধু আল্লাহর জন্য, এখানে কে কি বললো কিছুই যায় আসে না। তারপরেও তো ইসলামের কিছু আপনি বিচারিক দণ্ডবিধি জারি করতে যান, অনেকেই বাধা দেবে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, যাকাত এমন একটা ইবাদত, সিয়াম হজ এমন একটা ইবাদত, আপনি এগুলো করতে গেলে অমুসলিমরাও সাহায্য করে, তারাও সিয়াম পালন করে, ইফতার করায়। হজ করতে গেলে হাজিদেরকে ড্রেস, বিভিন্ন পোশাক আশাক, হাদিয়া তোহফা পাঠায়। তো এগুলো ইসলামের পঞ্চস্তম্ভ, এমন সর্বজন স্বীকৃত, একবারে ওয়ার্ল্ড ওয়াইজ, যে এগুলো করতে কোনো বাধা নেই। অথচ কি কারণে আজ পর্যন্ত আমরা সরকারিভাবে সালাদটা পেলাম না? আল্লাহ কিন্তু দেখছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, সালাদটা অন্তত পড়তে বলো কিনা। রাষ্ট্র সরকার বলুক না, মন্ত্রীরা বলুক না, উপদেষ্টারা আপনারা বলুন না যে হ্যাঁ আপনারা সবাই সালাদ পড়ুন। রাষ্ট্র যদি স্থিতিশীল করতে চান, স্টেবল করতে চান, সরকারকে যদি স্থিতিশীল করতে চান, আল্লাহ ওয়াদা করেছেন, কসম করেছেন যে আমাকে সাহায্য করবে, আমি তোমারে সাহায্য করব। তো আমাকে সাহায্য করা মানে কি? আমি সালাত পড়তে বলেছি, তোমরা সালাত আদায় করো, সাহায্য আমার নাজিল হয়ে যাবে। তো বেশি কিছু, খুব তো বেশি কিছু না। তো সালাতের মধ্যে মানুষের মনোদৈহিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কল্যাণ আর কল্যাণ। আপনি সালাত দিয়ে অর্থনীতি চেঞ্জ করে ফেলতে পারেন। দেশের আপনার জিডিপি আপনি বৃদ্ধি করে নিতে পারেন। আপনি বাইরের যে আমাদের যে রেমিটেন্স আসছে, সেই প্রবাহের মধ্যে বন্যা বয়ে দিতে পারেন সালাতের মাধ্যমে। তো সালাত এত বড় জিনিস, আজ পর্যন্ত কেউ বললো না। আমাদের রাষ্ট্রের আগের মূলনীতি যা ছিল, সুদ দেওয়া ফরজ। আপনি ব্যাংকে সুদ পাবে, আপনি দিলেন না, পুলিশ গিয়ে হানা দেবে। কিন্তু সালাত পড়েন নাই, কখনো পুলিশ গিয়েছে হানা দিয়েছে এই ইতিহাস আছে? নাই। অথচ সালাত না পড়লে পুলিশই অ্যাকশন দরকার। পুলিশ মানে কি? পুলিশ মানেও সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সংস্থা, এটাকে বলে পুলিশ। সে ভালো আইন শৃঙ্খলা মানে কি? যা কিছু ভালো সেটা সে করতে বলবে, যা কিছু আইন বিরোধী মন্দ সেটা সে না করবে, এটাই তো পুলিশ। তো যাই হোক, এই দেশে সরকারিভাবে যাকাত কখনো ফরজ হিসেবে এটাকে আইনে আনা হয়নি, কিন্তু সুদ দেয়া ফরজ। আইনে তো দণ্ডনীয় অপরাধ হবে যদি আপনি ব্যাংক থেকে লোন দিলেন, সুদ না দিলেন। তাহলে কত বড় একটা নিকৃষ্ট জিনিস আমরা করে রেখেছি আমাদের দেশে। এখন আল্লাহ এবার দেখছেন যে তো আমরা কি করি। এটা কিন্তু আল্লাহর কথা, মূল মালিকের কথা। মালিকের সাথে গন্ডগোল করে আমরা পারবো না। মালিকের সাথে মিল দিয়েই আমরা দেশ টিকাতে পারবো ইনশাআল্লাহ, সরকারকে স্থিতিশীল করতে পারবো। 2 নম্বর হলো, তো আল্লাহর সাথে সম্পর্কের জন্য হলো সালাত, আর ধনী আর দরিদ্রের সেতু বন্ধন তৈরি করার জন্য হলো যাকাত। ধনীরা সে হাইফাই লাক্সারিয়াস লাইফ নিয়ে তারা চলছে, আর গরিব খেতে পাচ্ছে না। এই ধরনের সমাজে গরিবের সাথে ধনীর একটা দূরত্ব তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, শ্রেণী সংগ্রাম তৈরি হয়, মারামারি, খুনাখুনি, ডাকাতি, চুরি তৈরি হয়। কিন্তু যদি যাকাত প্রপারলি দেয়া হয়, প্রত্যেক ধনী যদি যাকাত দিয়ে দেয়,
এটা সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত, যে সরকার তার একটা উইং রাখবে জাকাত সাদাকার জন্য, যাতে করে জাতি যারাই জাকাত দেওয়ার উপযুক্ত তারা যাতে জাকাত দিয়ে দেয়, নিজে ভাবে দেন, বা সরকারি যদি কোনো সে সিস্টেম থাকে যার ইচ্ছা সরকারিভাবে দিতে পারে, নিজেও দিতে পারে। দারিদ্র বিমোচনের জন্য বিশাল একটা সুন্দর জিনিস জাকাত। শত শত কোটি টাকা বাংলাদেশে এই জাকাত হিসাবে আসে, বা হাজার হাজার কোটি টাকা জাকাত আসবে। তো এগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নেন, তাহলে সরকারকে আল্লাহ স্টেবল করবেন ইনশাআল্লাহ। সরকার আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন। আর আমরা যারা আছি আমরা তো চেষ্টা করবই। জাকাত মানে কি? বৃদ্ধি। জাকাত মানে, জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি। জাকাত দিবেন, দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে। যিনি দিবেন তার অর্থনীতি বৃদ্ধি পাবেন, সুবহানাল্লাহ। যিনি এর পক্ষে বলবেন তারও আল্লাহ তাআলা অর্থনীতি বৃদ্ধি করে দিবেন। তা জাকাতের দ্বারাই অর্থনীতি শক্তিশালী হয়। সালাতের দ্বারাই রিজিক আসবে, আর সেই আশা রিজিক এত পরিমাণ আসবে যে আপনি নফল সাদাকাও দেয়ার মতো অবস্থান তৈরি হয়ে যাবে, ফরজ জাকাত দেওয়ার মতো অবস্থান তৈরি হয়ে যাবে। একটার সাথে একটা জড়ানো, সালাতের সাথে জাকাত জড়ানো। সালাত টাকা পয়সা আনবে, রিজিক আনবে, রিজিক আসলে নিজে খাবেন, শতকরা 2.5 টাকা গরিবের হক আল্লাহ আপনার ওই অর্থের মধ্যে রেখেছেন, সেটা আপনি দিয়ে দেবেন। তাহলে কি হয়ে গেল? ধনী দরিদ্রের একটা সেতু বন্ধন তৈরি হলো, দেশ দারিদ্র মুক্ত হয়ে গেল। 2 নম্বর, দুর্নীতি দমনের সুনীতিগুলো আপনাকে নির্দেশ দিতে হবে। যত দুর্নীতি আছে এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে, তাহলে সরকার স্টেবল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যত ভালো কাজ আছে আইন করে ভালো কাজ জারি করবে, আইন করে মুনকার মন্দ কাজ নিষিদ্ধ করে দেবে। দুর্নীতি, খাদ্যে ভেজাল দিতে পারবে না। সরকার যদি এই উদ্যোগটা নেয়, এটা একটা জেনোসাইডের মতো অপরাধ বাংলাদেশে হয়। এত বিষ ক্রিয়া খাদ্যের মধ্যে, এত ভেজাল, আপনার এই যে ফরমালিন, তারপরে বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিস রাসায়নিক মিশিয়ে ফলগুলো পাকানো হয়। তারপরে কোনো জিনিসকে দীর্ঘদিন রাখার জন্য দেখা যায় একটা টমেটো নিয়ে গেলাম, 3 মাসেও পচলো না। একজন একটা রুই মাছ কিনে পাকঘরে রেখে তার হঠাৎ করে কোন প্রয়োজনে কোথায় চলে গেছে, কয়েকদিন পরে এসে দেখে যেই মাছ সেই মাছ পচেও নাই, গলে নাই, কেউ খায়ও নাই, এমন বিষাক্ত। পোকামাকড় যে খাবে সেটাও করে নাই। তাহলে কি খাচ্ছি আমরা? তো সরকার যদি স্টেবল হতে চায়, আল্লাহ রহমত আসবে। সরকার যদি সিরিয়াসলি ইউরোপ, আমেরিকা, আরব বিশ্বে যেরকম খাদ্যে ভেজাল দিলে উপায় নাই, বাংলাদেশে এই সরকারি উদ্যোগটা নিক। আমরা চাই, আমরা জনগণ সবাই আপনাদের পক্ষ নেব ইনশাআল্লাহ, যে খাদ্যে ভেজাল ধরা পড়লে তার কঠিন শাস্তি। এটা হত্যাকাণ্ড ঘটাবার মতো অপরাধ। জাতিকে মোটিভেশন দেন যে যারা খাদ্যে ভেজাল দিচ্ছে, তোমরা কয় লক্ষ মানুষের হক আদায় করবা। কিয়ামতের দিন যাইয়া দেখবা যে তোমার এই খাবার খেয়ে, তোমার এই জিনিস খেয়ে কার গ্যাস্ট্রিক হয়েছে, কার ক্যান্সার হয়েছে, কার কিডনি ফেলিওর হয়েছে, কার হার্টের সমস্যা হয়েছে, কার স্কিন ডিজিজ হয়েছে, কার চোখ নষ্ট হয়ে গেছে। একদিন একজন আমার বললো, সম্ভবত রংপুরে, হুজুর করলা খেয়েছিলাম, রোগ ভালো হবে, করলা খেয়ে আমার চোখ 2টা নষ্ট হয়ে গেছে। মানে এমন, সেখানে কীটনাশক হয়তো দিয়েছিল, কীটনাশক দিয়ে বাজারে নিয়ে এসছে, ওটা খেয়ে তার চোখ নষ্ট হয়ে গেছে। তো এই যে আপনার বাংলাদেশে নৈতিকতা, আমরা বাংলাদেশি জাতি প্রায় 350 বছর আমরা পরাধীনতার শৃঙ্খলে থাকতে থাকতে আমাদের আসলে উন্নত চরিত্রগুলো আমাদের থেকে হারিয়ে গেছে। মিথ্যাচার, প্রতারণা, ভেজাল এবং অনৈতিকতা, ঘুষ, সুদ, 2 নম্বরই, 3 নম্বরই, 4 নম্বরই, এগুলো এই টার্মে যদি আমরা জাতিভাবে আমরা জাতিকে ক্লিন না করি, পরিশুদ্ধ না করি, তাহলে আমাদের সরকারও স্টেবল হবে না, আমাদের জাতীয় স্থিতিশীল হবে না, স্বাধীনতা রক্ষিত হবে না। আপনাকে সৎ কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ আমরা ইবাদত বন্দেগী ব্যক্তিগতভাবে অনেকেই করি, আমাদের লেনদেন খুব খারাপ। টাকা পেলেই হলো, বাস খেয়ে ফেলো। একজন নারী হলেই হলো, সে কি আমার স্ত্রী, না সে পরনারী, না সে অন্যকে, কোনো বাছ বিচার নাই, তার সাথে একটা সম্পর্ক গড়ে নিল। এই যে অনৈতিক জিনিসগুলো,
এটাই আল্লাহ বলছেন যে আমি দেখব, আমি যে তোমাদেরকে ক্ষমতা দিলাম, তোমরা আমি তো অপবিত্রতা পছন্দ করি না, আমি পবিত্র। অপবিত্র কোনো অপকর্ম, কোনো পাপ কর্ম আমার ঘৃণা লাগে। পাপী জাতিকে আল্লাহ ঘৃণা করেন। তো আমাদের সরকার যদি যত রকমের ভেজাল আছে, এই যে আজকে ভেজাল, আপনি যে সমাজে বিচরণ করলে দেখবেন যে লক্ষ লক্ষ তরুণ তরুণী এই যে ড্রাগ অ্যাডিক্ট, বিভিন্ন নেশাদ্রব্য খেয়ে তাদের লাইফ শেষ, তাদের পরিবার শেষ, ঘর সংসার শেষ, তারা নিজেরা সমাজ রাষ্ট্রের উপরে বিশাল বোঝা। আজকে ড্রাগ অ্যাডিক্ট এবং এই যে নেশাদ্রব্য, ইয়াবা, বাবা হাবি জাবি, এসবে গোটা দেশ ছেয়ে গেছে। এগুলো তো ফরজ, এগুলো থেকে জাতিকে উদ্ধার করা। এগুলো খাওয়া হারাম, আল্লাহ হারাম করেছেন, সারা কোরআনে হাদিসে এগুলোর বিরুদ্ধে বক্তব্য আছে। তো সরকার যদি এগুলো করেন এবং যে অনৈতিক চারিত্রিক অধঃপতনের বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, এসব পাপ কর্ম যদি সরকার রুখে দেন, আজকে সমকামিতা গোটা বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে। অচিরেই আকাশ থেকে স্টিরয়েড, মিটিওর, পাথরের আক্রমণ আসবে, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে অনেক জাতি, এরকম অবস্থা আসবে। এগুলো থেকে সরকার জাতিকে উদ্ধার করতে হবে। তারপর এই ঘুষ, দুর্নীতি, 2 নম্বরই 3 নম্বরই ভেজাল যেগুলো আছে, এবং নিয়োগ বাণিজ্য, একজন সরকারি কর্মকর্তা নিয়োগ হলে কোটি কোটি টাকা। তারপরে চাঁদাবাজি, মাক্কাস যেটাকে বলে চাঁদাবাজি, চাঁদাবাজ তো জান্নাতে যেতে পারবে না, তার চাঁদাবাজকে যে প্রশ্রয় দিবে তারও তো জান্নাত নিয়ে টানাটানি হবে। আমরা রাষ্ট্র পেয়েছি, তো এগুলো সংশোধন করতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা, সরকার, জনগণ, সমন্বয়ক, সেনাবাহিনী এখন মাঠে আছেন। আমাদের কাজ হলো এটা, রাষ্ট্র গড়ার পয়েন্ট হলো এগুলি। জাতিকে যদি আমরা পরিচ্ছন্ন করে দেই, উন্নত নৈতিক চরিত্র দিয়ে এই বাংলাদেশি বাংলাভাষীরা বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আগামী দিনে, কোনো সন্দেহ নাই। এই জাতির মধ্যে এত মেধা, এত ব্রেইন, সেই মেধা ব্রেইনগুলো বিদেশি সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদীদের পরিকল্পিত নষ্ট করার যে প্রোগ্রাম তারা চালিয়ে গেছে আমাদের উপরে, যে বিগত রেজিম যখন ক্ষমতায় আসে আজ থেকে 15-16 বছর আগে, তখন বিশ্বস্ত সূত্রে আমি নিজ কানে শুনেছি, ওরা বলেছে যে একজন মানুষকে বলতেছে, ভাই অমুক, এখন থেকে যা মনে চায় তা করো, আর কোনো বাধা নেই। তাহলে সরকারই যদি অপকর্মের ব্লাঙ্ক চেক দিয়ে দেয়, তাহলে একে তো উলাল্লা বুড়ি, আরো পেয়েছে ঢোলের বাড়ি। তো সেটাই তো হয়েছে। যাই হোক, যদি আল্লাহর সাহায্য পেতে চায় সরকার, আর আমরা জনগণ যদি আল্লাহর সাহায্য পেতে চাই, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পাপাচার থেকে দূরে সরতে হবে, মানুষের উপর জুলুম করা থেকে দূরে সরতে হবে, আমাদেরকে মা বাবার সেবা করতে হবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে, আমাদেরকে পবিত্রতা শিখতে হবে, যত্রতত্র ময়লা আবর্জনা মলমূত্র ত্যাগ করে এই ঢাকা শহর, বিভিন্ন শহর অঞ্চল নষ্ট করা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যত রকমের আখলাক, নৈতিক অধঃপতনের কাজ আছে, ভেজাল মুক্ত ব্যবসাগুলি হইতে হবে ক্লিন একেবারে। আমরা চাই যে আমাদের আলিম, ওলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ মানুষ, আপনারা ব্যবসা করেন, আপনারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, আপনারা মানুষকে ভেজাল মুক্ত খাবার দেন। আল্লাহর বান্দাগুলোর এটা হক, এগুলো একটা ফরজ হক। তো এগুলো যদি দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য পাওয়ার মতো কাজ হয়ে যাবে, সরকার স্টেবল হয়ে যাবে, জাতিগতভাবে আমরা স্থিতিশীল, নিরাপদ হয়ে যাব ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে কোনো জিনিসের শেষ পরিণতি, ভালো কি মন্দ করার ক্ষমতা শুধু আল্লাহর। আপনাকে কি তিনি স্টেবল করবেন, স্থিতিশীল করবেন, না অস্থিতিশীল করবেন, না স্টেবল করবেন, এটা তিনি করবেন। আপনি তার সাথে যুক্ত হন, দারিদ্র্য বিমোচন করেন, সমাজকে পাপ মুক্ত করেন, ভেজাল মুক্ত করেন, ঘুষ মুক্ত করেন, দুর্নীতি মুক্ত করেন। দুর্নীতিকে না বলেন দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপরে এই যত রকমের আমাদের রাষ্ট্রটাকে খেয়ে ফেলেছে, দল প্রীতি, স্বজন প্রীতি, আমার দলের হলে সে ফেরেশতা, আরেক দলের হলে সে ইবলিস। এই যে একটা আমাদের মধ্যে মন্দ জিনিস জাতিভাবে আমাদের ভিতরে চলে এসছে। তারপরে নিজের দেশ ছেড়ে বিদেশ প্রীতি, নিজের দেশ বিক্রি করে বিদেশের স্বার্থ রক্ষা,
দুর্নীতি তো কোনো শেষ নাই প্রিয় বন্ধুরা, আমাদের চেয়ে আপনারা বেশি জানেন। তো এগুলো থেকে সরে আসতে হবে, এগুলো থেকে সরে আসলে কোরআন ওয়াদা দিচ্ছে যে আল্লাহ বলছেন আমি কসম করে বলছি আমি তোমার সাথে আছি, আমি তোমাকে সাহায্য করবই। যেমন মুসা আলাইহিসসালামকে বিপদের সময় সাহায্য করেছেন, যেমন তিনি হযরতে হুদ আলাইহিসসালামকে সাহায্য করেছেন, নূহ আলাইহিসসালামকে সাহায্য করেছেন বিপদের সময়, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন বিপদের সময়, ঈসা আলাইহিসসালামকে ঘরের ছাদ ভেঙে একবার আকাশে নিয়ে গিয়েছেন। তো এগুলি তো, এবং বিভিন্ন জাতিকে তিনি উদ্ধার করেছেন। এই বাংলাদেশে অতীতে কত ইতিহাস আমরা জানি, আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে উদ্ধার করেছেন, ৭১ উদ্ধার করেছেন। অতীতে যখন শাহজালাল রহমতুল্লাহ যুদ্ধ করেছেন, খান জাহান আলীরা যুদ্ধ করেছেন, তারপরে বাবা গরিব খাজা গরিব নেওয়াজেরা যুদ্ধ করেছেন, আরো মুঘল আমলে যুদ্ধ হয়েছে, মানসিংহ ঈসা খাঁর যুদ্ধ হয়েছে। এই বাংলাদেশের যুদ্ধে তো শেষ নাই। তো যেখানেই আমরা নৈতিকভাবে সবল ছিলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, এখনো নৈতিকভাবে সবল হইতে হবে, আল্লাহ আমাদের সাহায্য করবেন। প্রিয় বন্ধুরা, আজকে আর কথা বেশি বলবো না। তো দেশকে স্থিতিশীল করার, সমৃদ্ধ করার, স্বাধীন সার্বভৌম রাখার, নিরাপদ রাখার আমরা সবাই চিন্তা করতেছি, কিন্তু আমি যদি নৌকা চালাতে চাই, জাহাজ চালাতে চাই, আমি যদি মরুভূমিতে জাহাজ নিয়ে তুলে দেই, মরুভূমির উপর দিকে জাহাজ চলবে? হ্যাঁ, আমাকে তো এটা সাগরে নামাতে হবে। প্রিয় বন্ধুরা, নাজাত চাইলে, মুক্তি চাইলে, মুক্তির পথে আমার জীবনের জাহাজ রানিং করাতে হবে, মুক্তির পথে দেশকে রানিং করাতে হবে। আমি যদি ধ্বংসের পথে দেশকে নিয়ে যাই আর মুক্তি চাই, এটা কি হবে? কখনো হবে না। আমি তেঁতুল গাছ লাগিয়ে তো আপেল আশা করতে পারি না। তেঁতুল গাছ লাগিয়ে আপেল, কমলা এগুলো আশা করা যায়? তেঁতুল গাছে তেঁতুলে হবে। অতএব আমার কর্মই কিন্তু আমার সবকিছু, জাতির কর্মই কিন্তু জাতির ভাগ্য নির্ণয় করে। ইন্নামা হিয়া আমালুকুম, নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলেন যে হে বান্দারা, আমি তো দেখবো তোমাদের আমল, তোমাদের কর্মচরিত্র কি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যে যদি ভালো কর্ম করতে পারো আলহামদুলিল্লাহ, তুমি নিজে বেঁচে গেলা, তোমার জাতি বেঁচে গেল। ওমান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যে ভালো করতে পারলো না, মন্দ তার জীবনে এসে গেল, তাহলে তুমি কাকে ভৎসনা করবা? নিজেকে ভৎসনা করো। তোমার দোষেই তুমি ভুগবা, তোমার দোষেই তুমি আনস্টেবল হবা, তোমার দোষেই তুমি অস্থিতিশীল হবা, তুমি ক্ষমতা হারাবা, তুমি স্বাধীনতা হারাবা, এটা তোমার দোষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এসব দোষ, এসব পাপ, এসব দুর্নীতি, ভেজাল থেকে মুক্ত হওয়া তৌফিক দেন, আমাদেরকে, আমাদের সরকারকে, জাতিকে স্টেবল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।